বেশ কিছুদিন ধরে ভাবছি যে ঘরের জন্য কিছু মিষ্টি বানাই, তো কোনো কারণে যেটা হয়ে উঠছিল না। আর বাজারে সেরকম জুৎসই গাজরও পাচ্ছিলাম না। শীতের সময় এই যে গাজরটা পাওয়া যায়, এটা রসালো আর এর মধ্যে নিজস্ব একটা মিষ্টতা থাকে। তো এই গাজরটা দিয়ে গাজরের হালুয়া কিন্তু সবথেকে ভালো হয়। সারা বছর কিন্তু গাজরের হালুয়া পাওয়া যায় না। তো এখানে আমি 1 কিলো 200 মতো গাজর নিয়ে নিয়েছি। আর গাজরটাকে ধুয়ে আমি এভাবে খোসা ছাড়িয়ে নেব। এই গাজরগুলো খুব বেশি মোটাও নেবেন না, কারণ ভেতরের দিকটা তাহলে সাদা সাদা অংশটা বেশি বাদ চলে যায়। তো খুব মোটা না, খুব সরুও না, এরম সাইজের গাজরই আপনারা যদি নিতে পারেন খুব ভালো হয়। এরম করে ভালো করে খোসা ছাড়িয়ে দেখুন এখানে প্রায় 200 গ্রাম মতন খোসাই বেরিয়ে গেছে। যাই হোক, আর আজকে যেভাবে আপনাদেরকে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো, এইভাবে আপনারা একটু বানিয়ে দেখবেন, একদম দোকানের মতন টেস্ট হয় আর দারুণ খেতে লাগে। তো এখানে গাজরগুলোকে আমি একে একে গ্রেট করে নিচ্ছি। আর এই গাজরগুলো এতটাই সফট যে এগুলো গ্রেট করতে আমার ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট টাইম লেগেছে। এবারে আমি এখানে যে ড্রাই ফ্রুটগুলো ইউজ করব সেগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি। যেমন কাজুগুলোকে 2 পিস করে নিয়েছি, কিশমিশ আর আমন্ড বাদামগুলোকে আমি এভাবে ছুরি দিয়ে স্লাইস করে নিয়েছি। অনেকে প্রেশার কুকারেও গাজরের হালুয়া বানান, কিন্তু প্রেশার কুকারের থেকেও আজকে যে প্রসেসে আমি দেখাবো সেটা কিন্তু খেতে বেশ ভালো হয়। এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাপ্রক্স ছোটো কাপের 1 কাপ ঘি, মানে 100 গ্রাম মতন ঘি অলমোস্ট আমি এখানে ব্যবহার করেছি। আর এর মাঝে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তো এখানে আমি একে একে ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার যে ঘিটা থাকলো এর মধ্যে আমি সমস্ত গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা গ্রেট করার পর এতটা দেখতে মনে হলেও ঘিতে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে কভার করে দেবো, ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে গেলে অনেকটাই কমে আসবে। আর এখানে কোনো জলের প্রয়োজন হবে না, কারণ গাজরটা সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে থেকেই ওর জলটা ছেড়ে দেবে। এইভাবে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি। আর 1-2 বার একটু নেড়ে দিয়েছিলাম যাতে ওপর দিকটা নিচের দিকে হয়ে যায় এবং ভালো করে ওপর নিচ ভালোভাবে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন 5 থেকে 7 মিনিট পর ফিরে এসে গাজরের কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে আর গাজরটা অনেকটা কমেও গেছে। এর মাঝে গাজরটা সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 200 গ্রাম চিনি ইউজ করছি। চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার চিনিটা প্রায় গলে এলে আমি এর মধ্যে দিয়ে দেব ফুল ফ্যাট মিল্ক। এখানে আমি প্রায় 750 ml দুধ ইউজ করেছি। পুরো রেসিপিটাই আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি আর আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। দুধটা দেওয়ার পরে আর ঢাকা দেবেন না, এইভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে থাকবে, তাতে দুধটা আরও একটু ঘনও হয়ে যাবে আর গাজরটাও খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। এইভাবে প্রায় 5-7 মিনিট হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটগুলো। আর এর সাথে সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো এলাচের পাউডার। এখানে আপনারা ছোটো এলাচও একটু হামানদিস্তায় থেতো করে নিতে পারেন। আমার কাছে এলাচের গুঁড়ো ছিল অলরেডি রেডিমেড, তো আমি সেটাই ইউজ করেছি। এইভাবেই বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা দেখুন কত সুন্দর টেক্সচারটাও চলে এসছে, কালারটাও খুব সুন্দর এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর বা মাওয়া। এটাকে আমি গ্রেট করে নিয়েছি, না হলে কড়াইতে দেওয়ার পর এটা গলতে সময় লাগে, তাই গ্রেট করা মাওয়া বা খোয়া ক্ষীর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই খোয়া ক্ষীরটা দিলে একটা সুন্দর সন্দেশের ফ্লেভার চলে আসে এর মধ্যে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর ফাইনালি আমাদের গাজরের হালুয়া একদম রেডি। ওপর থেকে আমি সার্ভ করার আগে এইভাবে খোয়া ক্ষীর একটু ডেকোরেট করে দিচ্ছি। আপনারাও ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, এমন কিচ্ছু ঝামেলা নেই, করতেও খুব বেশি টাইমও লাগে না আর বেশ কিছুদিন স্টোর করে রাখা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে।